হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মহুয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজ চাউ রোল রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এবারে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম আর কিছুটা বাঁধাকপি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা গাজর কুচি অ্যাড করে দিলাম। আগের থেকেই আমি চাউটা কিন্তু 10 মিনিটের জন্য গরম জলের মধ্যে ডিপ করে রেখেছিলাম। তো সেখান থেকে তুলে আমি চাউটাকে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, দিচ্ছি ব্ল্যাক পেপার গুঁড়ো আর এখানে 1 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম ভিনিগার, 1 চামচ দিচ্ছি সয়া সস আর এখানে প্রায় 2 চামচের মতো দিয়েছি টমেটো কেচাপ দিয়ে মিক্স করে এখানে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। চাউটাকে সাইডে রেখে আমি এবারে ময়দার গোলাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর এখানে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে আমি এখানে একটু একটু করে জল দিয়ে একটা শক্ত আকারে ডো তৈরি করে নিয়েছি। ডো থেকে এবারে একটা একটা করে লেচি কেটে নিয়েছি। লেচিটাকে এইভাবে বড় আকারে বেলে নিতে হবে। পুরো গোল না হলেও হবে, কিন্তু অবশ্যই লেচিটা যেন পাতলা করে বেলা হয়, তবেই কিন্তু এটা ভালো লাগবে। আর যেহেতু আমি এখানে রোল বানাবো তাই আমি একটুখানি লেয়ার আনার জন্য এইভাবে চাকুর সাহায্যে কেটে নিয়ে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, এইভাবে হাতের সাহায্যে রোল করে নিচ্ছি। তোমরা যতটা পরিমাণে পাতলা করবে রুটিটা ততই ভালো হবে এবং অসংখ্য অসংখ্য লেয়ার বানানোর জন্য তোমরা কিন্তু আরও অনেক চাকু দিয়ে এইভাবে দাগ কেটে নিতে পারো। এরপরে হাতের সাহায্যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে এইভাবে গোল করে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এরপরে বেলন কাঠ দিয়ে বেলে নেবো। এখানে আমি খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবারে গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রুটিটা। তো রুটিটাকে উল্টে পাল্টে প্রথমে একটু ফ্রাই করে নেব, তারপরে সামান্য পরিমাণে তেল দিয়ে রুটিটা এখানে ভাজা হয়ে গেছে আমার, দেখো। এরপর রুটিটা ভাজা হয়ে গেলে প্যান থেকে রুটিটাকে নিচে নামিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে রুটিটা। এরপরে আমি এই রুটির মধ্যে আগের থেকে রেডি করে রাখা চাউটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এতে কিন্তু ডিমও দিতে পারো, কিন্তু যেহেতু আমি ভেজ চাউ বানাচ্ছি তাই আমি এখানে ডিম দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো এর উপরে আমি চাউ দিয়ে দিলাম আর এখানে আমি লম্বা লম্বা করে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাসুন্দির সস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তোমরাও কি এইভাবে ভেজ চাউ কখনো বাড়িতে বানিয়ে খেয়েছো? খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে হাতের সাহায্যে যেভাবে রোল করে সেভাবে একটা কাগজের মধ্যে মুড়িয়ে নিলেই রেডি আমাদের ভেজ চাউ রোল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আমি বাকি রোলগুলিও সেম প্রসেসে করে নিলাম। তো এখানে আমার সমস্ত চাউ রোল রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।